সুপ্রভাত বন্ধুরা। এই হলো ঘুম থেকে উঠেই সূর্যদেবকে দেখা যায়, আকাশ, খোলা আকাশটাকে ভালো মতো দেখা যাচ্ছে, কিন্তু ঠাকুর দর্শন করা যায় না। তবে একটা জিনিস তোমাদের দেখাই, দেখো, এটা হচ্ছে ইস্কন। এই দেখো লেখা রয়েছে ইস্কনের মন্দির, কুকাটপল্লী। ফোন নাম্বারও দেওয়া রয়েছে বোধহয়, নাকি না, ফোন নাম্বার দেওয়া নেই। এখানে সকাল, দুপুর এবং সন্ধ্যেবেলায় দিনে 3 বার সুন্দর কীর্তন শুনতে পাই, মনটা ভালো হয়ে যায় বেশ। প্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। এখন অনেকটাই বেলা হয়েছে, স্নান করে ঘর দুয়ার গুছিয়ে সব রেডি করে রেখে কেচে কুচে বেরোলাম। বেরিয়ে একদম ড্রেস পরে নিয়েছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। আর বলছিলাম না যে এখানে ইস্কন, এই যে দেখো এক্ষুনি আবার শুরু হয়ে গেল কীর্তন। কি সুন্দর কীর্তন হচ্ছে, আর এদিকটা পূর্ব দিক, সেজন্য গায়ে ঘরে খুব সুন্দর রোদ আসছে। যদিও আর কিছুদিন পর থেকে এই রোদটা মোটেই এখানে ভালো লাগবে না, এতটাই গরমের জায়গা এটা। তা আজকে সকালটা তোমাদের অনেকের নয়, তোমাদের সকলের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করলাম। এখন যাবো খাওয়া দাওয়ার পর হসপিটালে আজকে কি হয়, যারা কালকের ব্লগ দেখেছো তারা সবটাই জানো, আর যারা দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, কারণ প্রতিদিনই আমি কোনো না কোনো ইনফরমেশন এই সংক্রান্ত তোমাদের দিয়ে যাচ্ছি, যেটা তোমাদের আশেপাশে কেউ যদি এরকম অসুস্থ হয়ে থাকে তাহলে যাতে তারা কোনো সমস্যা না হয়, সেই জন্য এই ব্লগগুলো এই মুহূর্তে করা আমার। তা চলো দেখতে থাকো পুরো সারাদিনের ব্লগটা। আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ইনফরমেটিভ হবে। আর ফিরছি আমি তোমাদের সাথে কিছুক্ষণ পর। এই ভিডিওটা করেছে মেয়ে, আমি তখন ওর খাবারটা দিয়ে নিজের খাবারটা আবার নিতে গিয়েছিলাম। দেখো কি সুন্দর করেছে ভিডিওটা। ফার্স্ট ফুডে চলে এলাম, বড়া, চাটনি, পোহা আছে, চিনির পোহা। এটা হচ্ছে উত্থাপাম, এটাকে বলেই উত্থাপাম। আর এখানে আমার জন্য চা, মেয়ের জন্য দুধ, ব্রেড জ্যাম, কলা। नंबर बाउके है तो कुछ खेबे हैं खेलने ना है कम देखिए है আমি খাচ্ছি থেকে আমার মেয়ে দেখো বাবাকে কি বলছে যে তুমি নিশ্চয়ই কিছু করেছো, নাহলে মা কাঁদতে পারো। ठीक है ठीक है किधर है स्कैनर है तो चलो किधर है कुकटपुर KBHB बस स्टॉप, उसके पीछे ही, मंदिर के पीछे KBHB बस स्टॉप जो है ना, बस स्टॉप उसके पास जो मंदिर है वही। वो मैप नहीं है आपके मंदिर टेम्पल, मैप नहीं है मैप गूगल मैप है ना, बस चलिए বাস স্টপ তো চলিয়ে मैं आपको दिखा। এই যে আজকে ওলাতে উঠেছি, এই মনে হয় নতুন চালানো শিখেছে অটো। প্রথমেই বলছে যে আপনারা চেনেন তো, তারপর যাই হোক ভরসা করে তাকে বললাম হ্যাঁ হ্যাঁ আমি চিনিয়ে নিয়ে যাচ্ছি চলো। সত্যি কথা বলতে আমরা তো একদম হেঁটে গেলেও চিনে নিতে পারবো, সেই জন্যই বললাম চলো আমরা বলছি। তাছাড়া ওর বাবা বলে গুগল ম্যাপ তো আছেই তোমার, সবই আছে। অ্যাকচুয়ালি ও বুঝতে পারছে না ঠিক করে, ওই জন্যই বুঝলাম পরে যে ও নতুন চালাতে শিখেছে এখানে। আর এইখানে দেখো ট্রাকের মাথায় কত মানুষ, আর ট্রাকটাকে সাজিয়ে নিয়েছে কলা গাছ, পতাকা দিয়ে। কেন বলো তো, এটার ভয়েস ওভারটা আমি এখানে ইচ্ছে করেই দিলাম, কারণ এখানে মিউজিক চলছিল। আগামীকাল 22শে জানুয়ারি রাম মন্দিরে, অযোধ্যায় রামের মন্দির উদ্বোধন, সেই উপলক্ষেই এখানে বিজেপির তরফ থেকে যে প্রসেশন বেরিয়েছে সেটা যাচ্ছে ঠিক আমাদের আগে আগে। এই কারণে আমাদের কিন্তু আজকে হসপিটালে পৌঁছাতে বেশ খানিকটা একটু দেরিই হলো। আর তাছাড়া ছেলেটিও নতুন, সেও খুব আস্তে আস্তেই চালাচ্ছিল। সামনে দেখো কত মানুষ বাইক নিয়ে প্রসেশনের আগে আগে যাচ্ছে, মানে তারাই যাচ্ছে আগে, আর পেছনে এরা কীর্তন করতে করতে যাচ্ছে। জিনিসটা দেখে বেশ ভালো লাগলো। সাথে সাথে হাজার দুঃখের মধ্যেও মনে পড়ে গেল যে দেশেও এমন কিছু ঘটছে যেটা হয়তো ভুলেই গেছিলাম হঠাৎ করে। তা চলো, প্রায় পৌঁছে এসেছি হসপিটালের কাছাকাছি।
আসার সময় হঠাৎ করেই একটা কথা ওর বাবা বলাতে আমার এমন কান্না পেয়ে গেছে যে আমি ভুল করে মেয়ের সামনেই কেঁদে ফেলেছি। এখন না নিজেকে কন্ট্রোল করতে পারি না, যখন তখন নিজে এত কষ্ট ভিতরে ঘুরছে। গতকাল রাতে আমি ঘুমের ওষুধ খেয়েছি জানো তো, মাঝরাতে রাত 3টের দিকে আমি বাধ্য হয়ে একটা ঘুমের ওষুধ ওর বাবার কাছ থেকে নিয়ে খেয়েছি। সবাই চিন্তা করে, পেশেন্ট পার্টি মানেই প্রত্যেকেরই কিছু না কিছু দুশ্চিন্তা মাথায় ঘুরছে সবসময়। আজ আমি একদম ঠিক করেই এসেছি যে আজকে আমি এর হেস্তনেস্ত করে ছাড়ব। আজকে আমি যেভাবেই হোক এর বন্দোবস্ত করবই, আর ওর বাবাকে দিয়ে হবে না। ছেলে মানুষরা না অতটা শক্ত হতে পারে না আমি যা দেখি। তাই আমি আজকে যেভাবেই হোক যুদ্ধ করেই হলেও কাজে নামব। আজকে এসেই থেরাপি সেশনটা আগে করলাম, করে এখানে ডক্টরের এখানে চলে এসেছি। আজকে যেহেতু কালকে হেড ওয়াশ প্রথম করিয়েছি ওকে, সেটাও দেখাবো, প্লাস ওনার সাথে আজকে ডাইরেক্ট আমি আগে কথা বলবো যে আমার কি হবে, আপনি পরামর্শ দিন, আদারওয়াইজ আমাকে স্টেপ নিতে হবে আপনাদের বিরুদ্ধে। এই ভাবনা চিন্তাতেই আমি আজকে এসেছিলাম যে এই কথাটাই বলবো। তবে সত্যি কথা বলতে উনি ভীষণ ভালো মানুষ, সেই জন্য আমি ঢুকে যাওয়ার সাথে সাথেই উনি দেখেই বলছেন যে না না এটা তো অসম্ভব ব্যাপার, এক্ষুনি আমি কথা বলছি। এবং আমার সামনে বসেই উনি ডাইরেক্ট কোম্পানির সাথে কথা বললেন, এবং তার 15-20 মিনিট কি আধা ঘন্টা হবে মধ্যেই পার্সেল চলে আসলো। যেই জিনিসটা আমার প্রয়োজন ঠিক সেই জিনিসটাই চলে আসলো। আর আমরাও এখানে ওই জন্য বসে আছি, ডাক্তার ওই জিনিসটা দেখবে আবার নিজের চোখে যে জিনিসটা পাঠালো কোম্পানি থেকে এক্ষুনি সেটা ঠিক কিনা। আর এইখানে দেখো অলরেডি মেয়ের কিন্তু সেটা লাগানোও হয়েছে, আর ও লাগানোর সাথে সাথে এত সুন্দর শুনতে পাচ্ছে, কত কথা বলছে দেখো নিজেরাই তোমরা। এখানে প্যাক হয়ে যখন মুখটা অনেক আয় এখানে দাও হয়ে যখন এখন হয়ে গেল আমাদের এই আজকের মতন কাজ। বিকেল গড়িয়ে গেছে দেখো, এসেছিলাম যখন সূর্য তখন এখানে ছিলই না, এখন সূর্য রাস্তায়। ঠাকুরকে শতকোটি প্রণাম। মনে হচ্ছে কাজটা আজকে হলো, যেটা সেটা হয়তো ঠিকঠাকই হলো। দেখা যাক, আবার 2 দিন ওয়াচ না করলে বুঝতে পারবো না। এই যে সেই তামার ওটা স্তম্ভটা, লৌহ বলছি, তামার স্তম্ভ, ভগবান ভালো রেখো। চলো যাই, একবার একটু কিছু খেতে হবে, মেয়েকে খাওয়াতে হবে সবার আগে। সেই সকালে খেয়ে এসছে, হোটেল থেকে একবারও বেরোয়নি, প্রচুর হাঙ্গামা ছিল আজকে, সে কারণে বেরোয়নি, খাওয়াও হয়নি। না খাওয়া হয়নি দেখে এখন বাজে 4টে, পাক্কা 4টে। মেয়েটারও দুপুরে খাওয়া হলো না, ওখানে হেভি ব্রেকফাস্ট হয় তো ভয়টা করতে হবে, খাইয়ে নি। হ্যাঁ স্বাভাবিক, সে যাই হয় চলে যায় না, এখানে একটু বসি আগে, একটু চা খাবো আমি আগে, আর ওকে আগে একটু জুস খাওয়াই বা কিছু খাবার খাওয়াই আগে। ওই দোকানটায় চলো আগে বসি। বাবা কি অবস্থা, চোখ মুখ হাত পায়, কী করবো বলো, মায়েদের এরকমই হয় না। এই যে কথা বলছি, এই রাস্তাটা খুব টাফ পার হওয়া, খুব সাবধানে। চলো বন্ধুরা, বিকেল গড়িয়ে, অবশ্য এখানে তো সন্ধ্যেটা একটু দেরিতে হয়, অসুবিধে নেই। কি যে অবস্থা না, মানে ভাবা যাচ্ছে না জানো তো। আজকে অনেক কষ্টে আজকে সমাধান হলো, হয়তো বা জানি না পুরোপুরি হবে কিনা। ওই যে ওইখানে একটু চা খাবো আগে। জুসটা এখানে কোথায় পাওয়া যাবে গো? ওই জুসটা, ওইটা না, ওই দোকানটা। মেয়েকে আগে খাইয়ে দিই, ওর খিদে পেয়ে গেছে আগে। চলো একটু চা খাই, জুসটা আগে খাবো, তারপরে আমি একটু চা খেয়ে আসি পাশের দোকান থেকে। তুমি ওকে বাবাই তুই বস, তুই জুস খা, আমি ওখান থেকে চা খেয়ে আসি। হ্যাঁ চা খেয়ে আসছি পাশে, আসতে। চলো অরেঞ্জ খা, চলো। মাথাটা ছাড়লো, ওখানে আমি আজকে একবারও চা খাইনি, এত টেনশন লাগছিল।
এনেছিল, খাইনি। ডিহাইড্রেশন যাতে না হয় সেই জন্য ওষুধ খেয়েছি না ঘুমে, ওই জন্য জল খেয়েছি অনেকবার। এবার আমি যদি বিছানায় পড়ি তো তোমার হয়ে গেল, তখন আরেক ঝামেলায় পড়ে যাবে। আজকে ওখানে কি করা? শব্দের মধ্যেও করছি সেটা হয়নি এখনো, ও দিয়েছে তো। তাই খা আগে, খা। এনে চা খাবি? চা খাবি? আরে এত ড্রয়িং করিস না, এগুলো সব ছবিগুলো সেভ হয়ে যাচ্ছে পাপার মোবাইলে। ওই আমি যে বলছি আমার কথায় দুজনের একজনে শুনছে না, দুজনেই ব্যস্ত। দেখো দেখো, আরে এই ওটা সেভ করিস না, ছবিগুলো আঁক, একে আবার ডিলিট করে দে, ভর্তি হয়ে যাবে বাবার মোবাইল। ওকে আচ্ছা, ভেরি গুড। কথা শুনলেই ভালো। মেয়ের এখনো শেষ হয়নি, তোমার কত আগে খাওয়া হলো না। কিরে খা। চলো এখন আবার যাব, আর কয়েকটা জিনিস কিনে নিলাম। এই যে যেমন লেবু, একটা জিনিস খুব দরকার। কেন কি বৃত্তান্ত ঘরে গিয়ে বলছি। চলো, চলে এসেছি। আর এই ফল, চলো রুম খুলি, চলো সব নিয়ে এসে। দুটো বড় সাইজের লেবু নিয়েছি, একটা লেবুতে যদি না হয়। রুম ক্লিন করে গেছে, বুঝেছ? পুরো একদম পরিষ্কার। শুধুমাত্র আমরা যে জিনিস রেখে গেছি সেটাকেও ভাঁজ করে রেখেছি, যে চাদর টাদরগুলো সব। হ্যাঁ হ্যাঁ, কর কর, কোনো অসুবিধে নেই। পুরো রুম ক্লিন করে মুছে টুছে একদম রেখে গেছে। পুরো ঘরের ডাস্টবিন পরিষ্কার করে এইখানে সেই লেগে পড়েছি যে কাজটা করতে লেবুটা কিনলাম সেটা দেখাই। সেটা কি কাজ চলো। এই দেখো কীরকম খুশকি হয়েছে, দেখো বুঝেছো? এবার এইখান থেকে ওইখানে খুশকির জন্য ইনফেকশন হয়ে যেতে পারে। এই দেখো কীরকম অবস্থা খুশকিতে। একটু কমলো। আমি এখন খুশকির জন্য এসেই আগে লেবু কেটে রস করে দিলাম। এই যে লেবু কেটে রস করে ডাইরেক্ট দিয়েছি, কিছু করার নাই। এখানে তো আর অত জিনিস পাবো না কিছু। হোটেলের বয়গুলোর কাছ থেকে ছুরি নিয়ে কেটে আগে দিয়ে কিছুক্ষণ একটু রেখে, খুব বেশিক্ষণ রাখতে পারছি না, সার্জারি হয়েছে এপাশে, কোথার থেকে আবার কি হয়ে যায়, সব করলাম। অনেকক্ষণ পর তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম, আর ভীষণ জরুরি কথাটা বলতে আসলাম। সবসময় খারাপটা শেয়ার করব তা তো হয় না। আমার উদ্দেশ্যই হচ্ছে পজিটিভ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা ব্লগের মাধ্যমে, সেই জন্যই শেয়ার করতে আসলাম। কাল যে সারা রাত ঘুম হয়নি, শেষ রাতে গিয়ে 3টের পর হবে হয়তো, তখন আর মোবাইলটা দেখিনি, চার্জে বসানো ছিল অন্যদিকে। তখন আমি ওর বাবার কাছ থেকে একটা ঘুমের ওষুধ নিয়ে ঘুমের ওষুধ খেলাম, দিয়েও আমার ঠিক করে ঘুম হলো না। কেন? তোমরা যারা কালকে ব্লগটা দেখেছো তারা জানো। এই যে এত মাসের এত দুশ্চিন্তা, এত কিছু, এত টানাপোড়েন, সমস্ত হিসেব নিকেশ কালকে আমার মনে হচ্ছিল যেন উল্টে গেছে। পরশু দিন থেকেই শুরু হয়েছিল ব্যাপারটা, মানে পুরো যে ভাবলাম মেয়েটা আমার পুরোপুরি সুস্থ হয়ে যাবে, সবটাই গণ্ডগোল হয়ে গেল। আজ সেইটা দেখে আমি রাত্রেবেলায় সিদ্ধান্ত নিলাম যে যাই হোক আর তাই হোক, আজকে আমি যে করেই হোক এর একটা হেস্তনেস্ত করবো। যার আমি যে আশা নিয়ে এত মাস ধরে আমরা এখানে আর বাড়ি এত দূর যাতায়াত করছি, বারবার দেখাতে আসছি, ওনারা আমাদের অ্যাসুরেন্স দিয়েছেন, যেভাবেই হোক এত লক্ষ টাকা আমরা যে করেই হোক জোগাড় করে এসেছি, আসার পরে যদি আমাদের আসল কাজটাই ঠিক করে না হয়, বিফল হয়ে চলে যায় সব কিছু, তাহলে কি করে হবে বলো? সেই জন্য আমি আজকে মাত্র সিদ্ধান্তই নিয়েছিলাম। আজ হচ্ছে সেই দিন ছিল যেদিন আমি একদম নিজে পুরো একদম রেডি হয়েই গিয়েছিলাম, সারা রাত ধরে চিন্তা করে যে আজ আমি এর একদম শেষ দেখে ছাড়বো। আজকে আমি ওনার সাথে কথা বলবো ডাক্তারের সাথে, যে আপনি একবার সিদ্ধান্ত দিন যে এবার আমাদের কি করতে হবে। যদি আজকে ডাক্তার না কোনো কথা বলতো, যদিও অবশ্যই 3 দিন ধরে ডাক্তার কোনো কথা বলেনি, অন্যান্যরা বলেছে, ফিজিওথেরাপি থেরাপিস্ট বলেছে, ফিজিও নয়, ওর যে থেরাপি চলছে সেই থেরাপিস্ট বলেছে
অন্যান্য ডাক্তাররা, কোঅর্ডিনেটররা বলেছে যে আমরা কন্ট্যাক্ট করছি কোম্পানির সাথে আমি নিজে কথা বলেছি। তার ওই ধরনের কথাবার্তা শোনার পর না দুরাত ধরে আমি ঘুমাতে পারছি না। দিনের বেলা তো বাদই দাও, বাড়িতেই মানে রুমেই থাকছি না, রাতেও ঘুমাতে পারছি না। কালকে তো সারা রাত কী অবস্থা আমার, খালি এদিক আর ওদিক এদিক আর ওদিক, আমার পাগল পাগল লাগছিল, কেমন মাথার মধ্যে দপদপ করছিল আমার, সত্যি কথা বলতে। তারপরে আমি একদম ঠিক করেই নিয়েছিলাম যে আজকে আমি ডাক্তারের সাথে সামনাসামনি সমস্তটা খুলে কথা বলবো। আর সত্যি কথা আজকেই হলো সেই দিন, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার দিন হচ্ছে আজকে। তবে সত্যি কথা, যার শেষ ভালো তার সবই ভালো। আশা করছি 2-3 দিনের মধ্যে আমি বুঝতে পারবো ব্যাপারটা কি, আর তারপরে আমরা যাওয়ার টিকিট কাটবো। তা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি সুন্দর ব্লগে, নতুন সুন্দর দিনে তোমাদের সকলের সাথে। শুভরাত্রি।